পাখিটাকে আমি খাঁচার ভেতরে রেখে দিয়েছি, পাখিটা এখনও দাপাদাপি করছে। ওকে যখন আমি দেখেছিলাম তখনও ঠিক এইভাবে দাপাদাপি করছিল। তারপরে আমি বাড়ি আনলাম, এনে একটু জল খাইয়ে দিলাম, জল খেলো না। তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে দুপুর 2টো। তো সেটা বড় কথা না, বড় কথা গাইস একটু আগে লালির বাচ্চাগুলো না দেখি মুখের সামনে নিয়ে কি যেন কুরু করে বেড়াচ্ছে। তো আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি গাইস একটা পাখি। তো পাখিটা এখনো বেঁচে আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই দেখো, পাখিটাকে আমি খাঁচার ভেতরে রেখে দিয়েছি, পাখিটা এখনো দাপাদাপি করছে। ওকে যখন আমি দেখেছিলাম তখনও ঠিক এইভাবে দাপাদাপি করছিল। তারপরে আমি বাড়ি আনলাম, এনে একটু জল খাইয়ে দিলাম, জল খেলো না, জল সব মুখ থেকে আবার বার করে ফেলো। তো আমি ভাবলাম মনে হয় কোনো বিষ খেয়ে থাকলে জল বার করে দিচ্ছে, ওর পক্ষে ভালোই হবে। তো জল দুবার আমি ইঞ্জেকশনে পুশ করে তারপরে ওকে আমি এখানে রেখে দিয়েছি। ও আপাতত এইভাবে দাপাদাপি তখন থেকে করেই যাচ্ছে। তো পাখিটা কী পাখি তোমরা নিশ্চয়ই অবশ্যই চিনে গেছো যারা যারা চেনো, কিন্তু আমি এখনও বুঝতে পারলাম না এটা কী পাখি গাইস। পাগুলো দেখো, পাগুলো কত বড় বড়, জাস্ট তোমরা সেইটা ফলো করো। আর ঠোঁটটা যায় গাইস খুবই ধারালো প্লাস খুবই ছুঁচলো। এই দেখো পাগুলো দেখেছো, খুবই সুন্দর। আর পাখিটাকে দেখতেও গাইস খুবই সুন্দর। তো আমি শুধু একটাই জিনিস চাইবো যে পাখিটা যাতে বেঁচে যায়। পাখিটা বেঁচে দিলে আমি একে ছেড়ে দেবো, আমার ছাদ থেকেই ছাড়বো গাইস। তো দেখো আমার মনে হচ্ছে পাখিটা বেঁচে যাবে, কারণ পাখিটা দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক আছে? এমন না যে ও বসে পড়ছে চুপচাপ করে ঝিমাচ্ছে, ও পুরো চেষ্টা করছে দাঁড়ানোর, কিন্তু দাঁড়াতে পারছে না গাইস। আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে, আমি যেমন অবস্থায় পেয়েছিলাম তার থেকে তো অনেকটা বেটারই আছে। আর এই খাঁচার ভেতরে আটকানো ছিল আমাদের লক্কাটা, ওই দেখো খাঁচার নিচে বসে আছে, দেখেছো? সুন্দরীর খাঁচার নিচে বসে আছে লক্কা প্লাস বাচ্চা লক্কা বলি কেন, সরি ওই গিরিবাজার বাচ্চাটা যেটা চোখ দিয়ে হালকা সমস্যা, ওটাকে আমি রোদে নেড়ে দিয়েছিলাম গাইস। তো আর সব কটা পায়রা আপাতত খাঁচার ভেতরেই আসে, যেহেতু আমি আটকে রেখেছি সব কটাকে, কারণ হচ্ছে বাইরে এইটা আসে প্লাস লক্কাগুলো ছাড়া আসে, সমস্যা হতে পারে। এর জন্য সব কটা আটকা থাকাই ভালো আপাতত। দেখো সব কটা ঘরের ভেতর কী করছে, যাবো আমি ওদের কাছে, কিন্তু তার আগে আমি এর কাছ থেকে আমি যেতে পারছি না গাইস। এর যা ভাব লক্ষণ দেখে আমার অতটাও ভালো মনে হচ্ছে না, আবার মনে হচ্ছে গাইস ঠিক হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। এই দেখো করছে কি গাইস, তোমরা জাস্ট সেটা দেখো। একে আমার পুরোপুরিভাবে মুক্ত করতে হবে, বাইরে ছেড়ে রাখতে হবে। এরকম খাঁচার ভেতরে আটকে রাখলে না আমার পা বেঁধে যাচ্ছে, ওর পা বেঁধে গেলে সমস্যা হবে। তো আমি চাইবো যাতে ঠিক হয়ে যায় গাইস। একটু আগে আমি দেখলাম বাইরে গিয়ে, যদি আমি একটু যেতে লেট করতাম তাহলে এতক্ষণে মেরে দিত, লালির বাচ্চাগুলো পুরো ধরে পুরো টুকরো করে মেরে দিত। তো এখন আপাতত ওকে আমি এইখানেই রেখে দিই, এখন আপাতত এইখানেই থাকুক, একটু নড়ে চড়ে বেড়াক, দেখি ও কী করে। ওই দেখো ও এরকমই করছে, ও দাঁড়াতেও পারছে না। তুমি দাঁড়িয়ে দাও নাকি। দেখো এবার একটু পায়ে ভর দিয়েছে, দেখো পায়ে ভর দিয়েছে, দেখো দাঁড়াতে পারছে না গাইস। এরকমভাবে ওকে একটু সাপোর্ট দিয়ে রাখতে হবে, দেখেছো? এইভাবে ও দাঁড়াবে, ঠিক আছে? কিন্তু ও পুরো সম্পূর্ণ পায়ে জোর দিতে পারছে না, ওর বডির ভারটা রাখতে পারছে না ওর, ঠিক আছে? ও আমার মনে হচ্ছে ও কিছু খেয়েছে, ও মাঠে ফাটে গিয়েছিল, হয়তো মাঠে ওষুধ দিয়েছে, এরকম কিছুই হবে গাইস। আমি ওর গায়ে কোনো আঘাতের চিহ্ন পেলাম না, তার মানে এটা পরিষ্কার যে ওকে কেউ মারিনি, গুলতি ফুলতি দিয়ে মারিনি, এটাই পুরো পরিষ্কার গাইস। কারণ হচ্ছে ওর গায়ে কোনো এক জায়গায় আঘাতের দাগ নেই। আমার মনে হয় 100% ও কিছু খেয়েছে। তো একটাই চাইবো ভগবানের কাছে, একটাই জিনিস চাইবো যাতে বেঁচে যাক, কারণ পাখিটা খুব সুন্দর দেখতে। এর হয়তো বাচ্চা কাচ্চাও থাকতে পারে। তো এখন আপাতত আমাকে আমি এইভাবেই রেখে দিই, এইভাবে থাকলে ও একটু নড়ে চড়ে বেড়াতে পারবে। ওই দেখো করছে কি, তোমরা জাস্ট সেইটা দেখো গাইস। মাঝে মাঝে না ঠোঁট দিয়ে ওর পাখনাগুলো চুলকাচ্ছে নিজে। আমার মনে হয় কিছু খেয়েছে, ওর গলায় দেখেছো কেমন যেন নালা টাইপের হয়ে গেছে মুখের ওইখানে, বিষ ফিসি খেয়েছে গাইস। এর কোনো ট্রিটমেন্ট নেই, বিষ যদি একবার বাই চান্স খেয়ে ফেলে পাখির এইটুকু শরীর, মনে হয় গাইস বাঁচবে না গাইস, বাঁচবে না, মারা যাবে। পাখিটা আমাদের সামনেই মারা যাবে গাইস, এখনই মারা যাবে আমার মনে হচ্ছে। মারা যাক তো, মারা গেলেই ভালো, এত কষ্টর থেকে মারা গেলেই ভালো। দেখো করছে কি, গাইস মারা যাবে, বাঁচাতে পারবো না আমি এই পাখিটাকে, কারণ পাখিটা সত্যি অনেকটাই বিষ খেয়ে ফেলেছে। ওর মুখে পুরো গাজা হয়ে গেছে, ওই দেখো মুখে পুরো লালা কেমন যেন হয়ে গেছে। পাখিটার যা ভাব দেখছি আমি, আমার মনে হচ্ছে না বাঁচবে। দেখো আবার একটু উঠে দাঁড়াচ্ছে, মাথা উঁচু করলো, ওই যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না,
চুপ চুপ, নড়ে না নড়ে না নড়ে না নড়ে না নড়ে না নড়ে না নড়ে না, চুপ। দেখো গাইজ, ওর মনের ভেতরে ওর কেমন লাগছে সেটা এখন ওই জানে ওর কেমন লাগছে ঠিক। তো এই দেখো পাখনা পুরো জোর দেওয়ার চেষ্টা করছে কিন্তু ও পারছে না উঠতে, ওই দেখো উঠতেই পারছে না। ওকে দেখে আমি একটু উঠিয়ে দিই আরেকবার। তো গাইজ যে বিষই খেয়েছে, কারণ হচ্ছে এর গলায় কেমন যেন লালা 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 টাইপের হয়ে গেছে। ওই দেখো দেখো দাঁড়ানোর চেষ্টা করছে বাট পারছে না। আমি 2-3 বার গলায় ওর জল পাম্প করে দিয়েছি যার থ্রুতে একটু হালকা করে বিষটা বেরিয়ে যায়। তো অনেকবারই জল 2-3 বার দেওয়া হয়ে গেছে টোটালি, এখন আর জলটা দিচ্ছি না। এখন দেখা যাক ওর বিহেভিয়ারটা কেমন হয়। এই দেখো যদি আমি ওকে দাঁড় করাচ্ছি না তাহলে ও পায়ে প্রেশার দিচ্ছে। তো পায়ে প্রেশার দেওয়ার চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো, ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে শরীরটা ওর একদম খারাপ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার মনে হচ্ছে ও বাঁচবে, ওর বাঁচার ইচ্ছা আছে। দেখো কী করছে সেটা দেখো তোমরা, বুঝেছো? ওই জমিতে মনে হয় কোথায় বীজ দিয়েছে, কোথাও ঘাস মারা কিংবা পোকা মারা, সেই সব জায়গা থেকে পোকা পোকা খেয়েছে হয়তো, এর জন্যই হয়তো এই সমস্যা। মুখে টোটালি কিরকম যেন সেই নাল 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 হয়ে গেছে। তো দেখা যাক গাইজ এর কী হয়। তো থাকুক আপাতত। আর পায়রাগুলো তো সব এখন আপাতত খাঁচার ভেতরে আটকানো আছে, আর এদিকে লক্কাটা আর আমাদের যে গিরিবাজের বাচ্চাটা, ওই বাচ্চাটা শুধু বাইরে আছে। তো ওরা দুজন বাইরে থাকুক, সমস্যা নেই, কিন্তু এই পায়রাগুলো এখন আমরা ছাড়বো না, যেহেতু এখানে অনেক জায়গায় জল পড়ে আছে। আর যদি বিষ খেয়ে থাকে তাহলে জলগুলো বিষাক্ত হবে নিশ্চয়ই। জলগুলো সম্পূর্ণ সব জায়গা সব এরিয়া আমরা পরিষ্কার করব, তারপরে আমরা টোটালি সব কটা পায়রাকে ছাড়বো। তো এখন আপাতত দেখি এর কেমন শরীরটা ঠিক থাকে না শরীরটা আরও খারাপ হয়ে যায়, আমরা জাস্ট সেইটা দেখি। ওই দেখো মাঝে মাঝে ঠিক হচ্ছে, মাঝে মাঝে একটু মাথা উঁচু করছে, আবার মাঝে মাঝে পুরো শরীর শুকড়ে ফুকড়ে মুড়ে ফুড়ে যাচ্ছে, কেমন যেন একটা সমস্যা হচ্ছে। আবার মাঝে মাঝে ওড়ার চেষ্টা করছে গাইজ। এর যদি বাচ্চা থেকে থাকে তাহলে বাচ্চাগুলোর কি একটা সমস্যা হবে, কি একটা বলতে অনেকই সমস্যা হবে। মা ছাড়া মা এটা মেল, আমার মনে হয় গাইজ এটা ফিমেল, কারণ মেলের সাইজটা আর একটু বড় হওয়ার কথা। তো দেখো এটা আমার লাগছে গাইজ ডাক পাখি। ডাক পাখি কি এটা? ডাক পাখি আমি যেটা দেখেছি সেটা তো সম্পূর্ণ কালো হয়, এরকম সাদা ভাবটা তো আমি খেয়াল করিনি গাইজ। দেখো বেঁচে যা বেঁচে যা বেঁচে যা। আগে আমি যে কটা পাখি পেয়েছি, যে কটা পাখি রাস্তাঘাটে পেয়েছি, একটা পাখিকেও আমি ঠিকঠাক করে আমি বাঁচাতে পারিনি, কারণ পাখিগুলো সেরকম কন্ডিশনে আমার কাছে ছিল। আগে হয়তো তোমাদের মনে আছে অনেক দিন আগে আমি একটা পাখি পেয়েছিলাম হরলে ঘুঘু। ওই ঘুঘুটারও অবস্থা খারাপ ছিল, খাদ্যথলি একদম ফাটা ছিল, পুকুরে না কিসে খাদ্যথলি একদম ফাটিয়ে দিয়েছিল। তো তাও ওকে আমি 3-4 দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম। তো দেখা যাক এর কি হয়, এর কন্ডিশনটা কেমন হয়। ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায়। আমার মাঝে মাঝে একে দেখে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, আবার মাঝে মাঝে দেখে মনে হচ্ছে বাঁচবে না গাইস। তো এখন আপাতত থাকুক ও এখানেই। তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে আমার কিছুক্ষণ পরে, তখন আমি পাখির আপডেটটা তোমাদের আবার দিয়ে দেবো গাইস। 2000 years later. তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 4টে। তো সব কটা পায়রাকে লাস্টবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, এখনও রোদ আছে, যেহেতু 4টে বাজে, আর যেহেতু গরমকাল চলে এসছে রোদ তো থাকবেই গেছে। আর সকালের পাখিটার আপডেট তোমাদের আমি দিয়ে দিই। এই দেখো পাখিটা এইখানেই আছে, আর পাখিটা মারা গেছে গাইজ। আমি দুপুরবেলা যখন পাখিটাকে রেখে নিচে গেলাম, তারপরে 10 মিনিট পরে আসলাম, এসে দেখি গাইজ পাখিটা ছটপট ছটপট করছে। তো তারপরেই পাখিটা মারা গেছে। আর ওর কি হয়েছিল, ও বিষই খেয়েছিল, ওর গলার ভেতরে পুরো সম্পূর্ণ কীরকম যেন নালা নালা নালা
নালা নালা হয়ে গেছিলো মুখের ভেতরে, তো তার থেকেই বুঝলাম যে ও বেশি খেয়েছে। আর পাখিটার পাটা দেখেছো কেমন বড় বড়, দেখো খুব সুন্দর, আর দেখতেও খুব সুন্দর। এত সুন্দর পাখি মারা গেল, আমি ভাবতে পারছি না গাইস পাখিটা মারা গেল। আমি ভাবলাম পাখিটা ঠিক হয়ে যাবে, তো এখন আপাতত থাকুক এইখানে, ওকে আমরা একটু একটু পরে নিচে গিয়ে পুঁতে দেবো গাইস। তো এখন পায়রাগুলো সবকটা যেহেতু এইখানেই আছে, এদের আমি ওঠাবো না এখন, যেহেতু অনেকটা রোদ আছে, দেখেছো কতটা রোদ আছে, সবে 4টে বাজে। তো আমরা চলো ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে সবকটা বাচ্চা কাচ্চা ডিম ঠিকঠাক আছে কি না আছে গাইস। আর ভেতরে আমি একটা জিনিস করেছি, ভেতরে একটা পেটি চেঞ্জ করেছি। একটা বাচ্চার কাছে অনেকটা নোংরা ছিল, বাচ্চা যেখানে থাকতো সেখানে প্রচুর নোংরা ছিল। এই দেখো, তোমরা তো আমাকে বলেছো যে বাচ্চার সাইডে যদি ভেজা থাকে তাহলে ঠান্ডা লাগতে পারে, তো আমার তো অনেকই ভেজা থাকে সাইড দিয়ে, তো তার জন্য আমি কি করেছি, এই খোপটা ছিল বাচ্চাদের, তো এই খোপটা আমি এই পেটিটাই সম্পূর্ণ সরিয়ে আমি এই পেটিটা এখানে দিয়ে দিয়েছি, আর বাচ্চাগুলোকেও আমি এই পেটির ভেতরে রেখে দিয়েছি। দেখেছো ওই খোপটা যথেষ্ট শুকনো আছে গাইস, তো এবার আশা করি ভালো হবে বাচ্চাগুলোর জন্য। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ির বালার বউ কালাই। দেখো বালার বউ কালা পুরো ডিমটা দিচ্ছে, আর বালার বউ কালার মুখের লোমগুলো এখন মনে হয় আরও বেশি বেশি করে উঠে গেছে। দেখো দেখো একটু নোটিস করো তোমরা, ওই দেখো মুখের লোম উঠছে, দেখেছো? আর তুই এত রেগে যাস কেন? হ্যাঁ, তোরা কিছু বলেছি আমি? তো থাকো, সমস্যা নেই। এই দেখো আমাদের চুচুর খোপটা তো এরকমই হয়ে আসে, না হলেও 7 দিন ধরে। আমরা সরাচ্ছি না কেন, কারণ এই চুচুর খোপটা যথেষ্ট পরিষ্কার আছে। আর গাইজ এগুলো সরালে এখন সমস্যা হবে, ডিম দিয়ে দিলে না ডিম গড়িয়ে ফড়িয়ে অন্য জায়গায় চলে যাবে। আমি ভাবছি চুচুর জন্য আমি একটা সরা আনবো, সরা এনে এগুলো পুরো ক্লিয়ার করে শুধু সরাটা দিয়ে দেবো, তাহলে হয়তো ভালো হবে। এই দেখো আমাদের কিংয়ের বাচ্চা দুটো চুপচাপ করে বসে আছে, আর মেলটা দেখো দাঁড়িয়ে আছে। মেলটার জাস্ট পাগুলো তোমরা একটু খেয়াল করো, মেলটার পাটা কেমন হয়েছে জাস্ট সেইটা দেখো তোমরা, পুরো মোটা মোটা মুরগির পার মতন। লেজটাও সেরকম গাইজ, ওই দেখো লেজটা দেখেছো, ছোটো সাইজ হচ্ছে লেজটা, আবার খাড়া হচ্ছে মুরগির মতন, দেখেছো ওর বাবার মতন হচ্ছে সম্পূর্ণ। থাকুক, সমস্যা নেই। আর আমাদের নতুন ম্যাড্রাসের দুটো বাচ্চা, ম্যাড্রাসের বাচ্চাও তো ভালো পটি করেছে। এরকম যদি পটি করো এরকম এরকম নরম নরম, তাহলে তো তোমাদের ঠান্ডা লাগবেই। তোমাদের পটির এখানে খালি খালি কি সমস্যা হয়? তোমরা এরকম পটি করো কেন? হ্যাঁ, এই কালারটা দেখেছো গাইজ কেমন কালার আসছে? এর কালারটা হচ্ছে কেমন অ্যাশ অ্যাশ কালার, তার ভেতরে সাদা সাদা ভাব অনেকটাই, বেশ ভালো হচ্ছে কালারটা। তোমার পায় কি এটা? তুলো না কি অন্য কিছু? তুলো, তুলো ছাড়িয়ে দিয়েছি তুলোটা। তো থাকো, সমস্যা নেই। আর এই বাচ্চাটাকে আমি আজকে অনেকক্ষণ রোদের ভেতরে রেখে দিয়েছিলাম, চোখে ড্রপ ফ্রপ লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এখন চোখটা আগের থেকে অনেকটা বেটার আছে গাইস, দেখতে পাচ্ছ চোখটা পুরো সম্পূর্ণ ভালো ভালো মনে হচ্ছে। তো ওই সাইডের চোখটাও একই কন্ডিশন, ওই সাইডের চোখটাও অনেকটাই ভালো হয়ে গেছে, দেখেছো? ওই দেখো ওই সাইডের চোখটাও ভালো হয়ে গেছে, আর পায়রাটার সাইজটাও ভালো আছে, বডি এখনও শোকায়নি। আমার মনে হয় এইবার আমি এই বাচ্চাটাকে বাঁচিয়ে ফেলবো গাইস। তো থাকুক আপাতত। এখন গাইস সব কটা পায়রাকে খেতে দিতে হবে, তার আগে তোমাদের আমি সুলতানের বাচ্চা দুটোকে দেখিয়ে দিই। এই দেখো আমাদের সুলতানের বাচ্চা দুটো কেমন হয়েছে বলো তো, ঘুঘুর বাচ্চার মতন, বেশ ভালো কথা। থাকো, তো চলো এবার বাইরে গিয়ে সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই রোদ থাকতে থাকতে গাইজ। একটু আগে আমি জলটা দিয়ে দিয়েছি, যেহেতু আমার জলটা দেওয়া লাগবে না। তো চলো, তো সবকটা চলে এসছে, শুধু হচ্ছে আমাদের কালদমটা আর হচ্ছে নাপ্তার জোরটা বাদে। নাপ্তার জোর চলে আসবে, সমস্যা হবে না, নাপ্তার জোর এই উপরে উঠতে পারে, কিন্তু কালদমটা উঠতে পারে না। দেখো নাপ্তার জোরটা উঠতে পারলো না গাইজ। ওদের দুজনকে আমি নিচে খেতে দিয়ে দিয়েছি, সমস্যা নেই, ওরা দুজন নিচে খাক, বাদ বাকি সবকটা চলে এসছে। তো এদের জলটাও দেওয়া আছে, সমস্যা হবে না, জলটা এখান থেকে খেয়ে নেবে। আর জলটা একটু আগেই দিয়েছি গাইজ, কোনো নোংরা নেই। আমরা এখন চিকুকে কটা খাওয়াবো, এরা খাচ্ছে সেইভাবেই আমরা খাইয়ে ফেলবো চিকুকে। নিয়ে আসি। চিকু খুব সুন্দর খাচ্ছে। এখন চিকুর মুখ থেকে যে কটা কুসুম দানা পড়বে সবকটা দেখো কে খায়। চিনাটা আছে নিচে, চিনাটা খাবে সবকটা।
অনেকগুলো কুসুম দানা পড়ে গেছে গাইস। খাবে আর খাবি? সুলতান সুলতান আজকে হঠাৎ সুলতান আমার হাতে আসলো গাইস। দেখো তাও কতক্ষণ ধরে, দেখো শয়তান। তো চিকুর পেট অনেকটাই ভরা আছে, আর চিকুকে না খাওয়ালেও চলবে। এই কটা রেখে আসি আগে, নাহলে এরা সব কটা খেয়ে ফেলবে। এটা শয়তান আছে। দেবো তো আর দেবো না খেতে, কমপ্লিট আজকের দিনের জন্য পুরো টোটালি সম্পূর্ণ হয়েছে। এখন জল খেয়ে নেবে, টোটালি ফিনিশ খাবার দাবার। তো এই কটা খাকোরা কোনো কাজে তো লাগে না। তো খাস মোটা, হ্যাঁ এই দেখো মোটাকে ধরে আনছি। এই মোটা খায় দায়, বাচ্চাদের কম খাওয়ায়, ঠিক আছে, নিজের পেটে সব রাখে। মোটা যা যা কটা খা, কটা খেয়ে বাচ্চাদের খাওয়া। ওই দেখো মোটা আবার চলে গেছে খাবার কাছে, এখন চলে যাবে ও বাচ্চাদের খাওয়াতে। আমার মনে হয় আমার কথায় কাজ হলে তাহলে যাবে, যদি আমার কথা শোনে। দেখো আমাদের নাপ্তার হয়ে গেছে, পেট ভরে গেছে। এখন নাপ্তা যাবে জল খেতে, নাপ্তার গলাটা ফুলে গেছে, দেখেছো? বলছে আপুনকে জল মাংতা হয়। ওই দেখো চলে গেছে, দেখেছো? বললাম না এখনই জল খেতে যাবে। দেখলে বোঝা যায়। তোমরা পায়রাদের সময় দেবে, তাহলে সব জিনিস টোটালি জিনিসটা তোমরা বুঝতে পারবে। কিন্তু যেটা মরবে সেটাকে হাজার চেষ্টা করেও বাঁচাতে পারবে না, যদি তার মরণ থাকে। আর যেটা ঠিক হবে গাইস, অটোমেটিক ঠিক হয়ে যাবে। মেডিসিন দিলেও যেটা মরবে সেটা ঠিক হয় না গাইস। আমি দেখেছি, আমি নোটিস করেছি। কারণ আমাদের বাড়ির বালার বউর একবার কি হলো, প্রচুর শরীর খারাপ, এত শরীর খারাপ, বালার বউ উঠতে পারছে না, পুরো হাড় ফাড় পুরো বেরিয়ে গেছে, ঠিক আছে, পুরো দুর্বল। আমি কি করতাম, ওকে মেডিসিন মেরিকুইনই খাওয়াতাম, মেরিকুইন খাওয়াতাম 1 সিরিঞ্জ করে ওই জলে গুলিয়ে, তারপরে রেখে দিতাম, লাইটেই রাখতাম। ওই নাপ্তাটা যেরকম সিস্টেমে রাখতাম, ওকেও ঠিক সেরকম সিস্টেমেই রেখেছিলাম। তো রাখার পরে 3 দিনে ওর টোটালি পুরো ঠিক হয়ে গেছে, ঠিক আছে, বডি একদম শুকনো। সেই অবস্থায় দেখিও পুরো এরকম উড়ে বেড়াচ্ছে, তো পুরো পারফেক্ট হয়ে গেছে। আর তারপরে আমি অনেকগুলো পায়রাও সুস্থ করেছি, কিন্তু তারপরে অনেকগুলো পায়রা মরেছেও গাইস। যেরকম মরেছে সেরকম সুস্থও করেছি গাইস। সব থেকে খারাপ রোগ কী বলো তো, টাল রোগ। টাল রোগটা ঠিক হতে চায় না, ওই 20, 25, 30 দিন লাগিয়ে দেয়, তাও ঠিক হতে চায় না। অন্য ঠান্ডা ফান্ডা হয় ঠিক হয়ে যায়, নয় মারা যায় গাইস। কিন্তু টাল রোগটা খুবই খতরনাক, যেরকম আমাদের লক্কাটার টাল রোগ হয়েছে। আর তাছাড়া আদার্স ওর ঠান্ডা ফান্ডা কিছুই নেই, শুধুমাত্র ওর এখন আছে কি বলো তো, টাল রোগ। তো সবার এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদের আমি একটু পরে ঘরে উঠিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।